মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যুবসাথী প্রকল্পের টাকায় ইয়াং ছেলেদেরকে গুটকা পান খাওয়ার কথা বলছে ময়নাগড়ি তৃণমূল নেতা। তো শুনে নিন তিনি কি বলছে। আসানসোলে যেতে পেরেছে, এই লোকগুলোকে যদি আমরা ঠিক মতন কনভিন্স করতে পারি, আমার মনে হয় আমাদের এবার ভোটে জেতা শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি দিদি যে কল্পতরুভাবে আমাদেরকে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিল, সেই সুযোগগুলো তো আছেই। মহিলাদের ভোটটা একটা কংক্রিট জায়গায় চলে গেল। পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুবসাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটাকে ফসলটাকে আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান খায় যাবে, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু ওর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে। আমি নিজেকে শুদ্ধই বলছি, প্রত্যেকটা নেতা যদি আমরা একটু সংযত হই, তবেই আমরা আমাদের যেটা কোনো ব্যাপার না। মানে এত নোংরা নিম্নরুচি সম্পন্ন মানসিকতা এদের হয় কি করে ভাবুন একবার। মানে আপনারা ভাবুন জাস্ট, যে গুটকা পান খাওয়ার কথা বলছে তৃণমূলের নেতারা। মাননীয়া নাকি এই জন্য তাদেরকে টাকা দেয় যাতে তারা গুটকা পান এসব খেতে পারে। অবশ্য আমি বা কাদেরকে ভাবতে বলছি, মানে এই আপনারাই তো ওনাদেরকে ক্ষমতায় বসিয়ে রেখেছেন। মানে আমরা পড়াশোনা করব, পড়াশোনা শিখে শিক্ষিত হয়ে ঘরে বসে থাকবো, মাননীয়া আমাদেরকে ভাতা দেবে এবং সেই ভাতার টাকা দিয়ে আমরা গুটকা পান বিড়ি কিনে খাবো। আমাদের চাকরি করা লাগবে না, আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া লাগবে না। এবার অন্তত ভাবুন, নিজের মনে নিজেকে প্রশ্ন করুন যে কি করবেন। পড়াশোনা করে শিক্ষিত হয়ে চাকরি করবেন, বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন, নাকি ঘরে বসে এই ভাতা নেবেন আর এই পান গুটকা বিড়ি খাবেন।